রাতভর কিন্তু এইসব চরে জোয়ারের পানি কিন্তু স্বাভাবিক সময় থেকে প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতায় কিন্তু জোয়ারের পানি প্রবাহিত হয়ে গেছে রাত 12টার পরপরই, এবং এতে করে তারা আসলে অনেকটাই আতঙ্কে পুরো রাতভর কাটিয়েছেন। এসব যে চরগুলো রয়েছে এগুলোতে একে হচ্ছে চরের চারপাশে নেই কোনো বেড়িবাঁধ, দ্বিতীয়ত এসব চরে অধিকাংশ চরেই কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু তারা আসলে অনেকেই গাছের সাথে পুরাতন যে গাছগুলো রয়েছে সেগুলোর সাথে হেলান দিয়ে, আবার অনেকেই ঘরের চালে উঠে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন জোয়ারের পানির সময়। আর এসব চর থেকে কিন্তু গতকাল রাতে যে জোয়ার, অস্বাভাবিক জোয়ার ছিল, সে অস্বাভাবিক জোয়ারে কিন্তু বেশ কিছু চর থেকে গবাদি পশুগুলো, অনেক গরু, মহিষ এবং ভেড়া ভেসে যাওয়ার মতো ঘটনা আমরা শুনেছি। তো আমরা সকাল থেকে আসলে নোয়াখালীর যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে এই কমিটির বেশ কয়েকজন সদস্যদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে রাতভর কিন্তু তারা সার্বিক যে পরিস্থিতি সেটি নজরদারি